গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই জানো আমার দাদার বিয়ে ফিক্স হয়েছিল, তো আজকে দাদা ভাইয়ের বিয়ের যে হলুদ কোটা সেটা আজকেই। তো বেসিক্যালি আমরা বাঙাল, আমাদের হলুদ কোটার একটা রিচুয়াল থাকে যেটা বিয়ের আগেই হয়ে যায় এবং সেই হলুদটা গায়ে হলুদের সময় ইউজ করা হয়। তো আজকে ওটাই হচ্ছে, বাইরে হলুদ কোটা হচ্ছে। আর তনু তো চলেই এসেছে, ও এইমাত্র ঘুম থেকে উঠলো কারণ কি ও রাতে অফিস ছিল। তোমরা জানি না কতটা আমার ভয়েস শুনতে পাচ্ছ কারণ কি বাইরে পুরো রিচুয়াল চলছে। করছি দাঁড়া, এগুলো বাইরে নিয়ে রেখে দিই, একটা ভিডিও এখানে দিয়ে দাও। হ্যাঁ, রোদে বসতে হবে। এই যে চলে এসেছে আমাদের রেডি হয়ে। তো দিদি কোথায়? ভালো বলছে বাবু দিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। আমি হামাল দিস্তাটা নিয়ে আসি। এবারে ভুল করেও হামাল দিস্তায় তেল দেবে না, আগের বারে যেমন তেল দিয়েছিলে। ও বাবা, এটা অনেক ভারী, এটা নিয়ে আমি ভিডিও বানাতে পারবো না। পরে নিশি পরে পুজো রেখেছে, এখনো নাকি সেটা ওইখানেই পড়ে আছে। মামি এই শাড়িটা পেয়ে গেছে, তাই না মামি? এটা তুমি করছো? ভিডিও বানাচ্ছি। বসে যাও তোমরা, বসো, আমি ভিডিও বানাচ্ছি। সিঁদুর দাও ওইটাতে, আর এটাতেও দাও, কুলাতেও দিতে হয়। প্রদীপটা জ্বালিয়ে দাও। আমি অনেক আগে এসেছি। তন্ময়ের ক্যামেরা এই তো, এটাই। পায়ে বসে ঝিনঝিনিটি ধরে গেছে। এই আমার মাথাতে অল্প দিতে
মানে বাঁকুড়ার কথাগুলো একটু একটু বলতেই হবে। উপর দিয়ে দিয়েছি কিন্তু ওর তো সীতা বড় করে একটা দাও টিপ। টিপি পড়বে না। দেখি দেখি মুখ দেখি। না না ছেলেদেরকে পড়াতে নেই। আমাকে পড়তে আছে তুই কি অসুবিধা তুই এবার হলুদ লাগানো হবে। আমাদের অলরেডি হয়ে গেছে এগুলো যা যা রিচুয়াল থাকে। এবার ওই যেটা হলুদ কোটা হয়েছে ওটা এবার লাগাবে তেলে। এখন কোথায় যাবে কোথায়? তারপরে আমরা যাবো গঙ্গা নিমন্ত্রণ করতে। গঙ্গা তো নেই, আমরা এই পুকুরেই যাবো গঙ্গা নিমন্ত্রণ করতে। এটা কি? এটা সুপুরি পান বাতাসা। খেতে হয় না, এটা কি করতে আমি জানি না, এটা রেখে দিতে হয় নিজের কাছে। হলুদ হলুদ আগে হলুদটা বলে আজকে হলুদ মাখামাখি হয়ে যাচ্ছে। তুমি তো আগেরবার সেজেই এসেছিলে, আজকেই কম সেজে নিয়েছো। কাজের চাপে সাজ কমে মা ওই হলুদটা একটু কম করে দাও কৌটোয়, তারপর ওটা গোলাও। অল্প তেল দেবে, বেশি তেল দিয়ে দিও না। আমাকে দেবে আবার তুমি? আসছে বছর আবার এবার কার হয় তোমার? এবার অন্বেষা। এই ওকে একটা মাখিয়ে দাও অল্প করে। হলুদ কেন মাখিয়ে? বিয়ে বাড়ি তখনকার দিনে তো ফর্সা হওয়ার কিছু ব্যাপার থাকেনি। ফর্সা হতো হলুদ মেখে ফর্সা হওয়া যায়। ওই জন্য তো একটু মাখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সবাই। এখন চ এখন যাওয়া যাবে। আমি মুখটা ধুয়ে নেবো? না না ধুতে হবে না, চল ছাতা নিয়ে যাবো। থামো, তুমি এগুলো লাগাবে? তোমাকে লাগাতে নেই? কত দূর রে গঙ্গা? ও আচ্ছা আচ্ছা, সামনে এখানে একটা পুকুর আছে, ওইখানেই যাওয়া হচ্ছে। বেরিয়ে গেছে সবাই। বাঁকুড়ায় ঠান্ডা পড়ে গেছে, রাতের দিকে ভালোই ঠান্ডা লাগে। আমি সেরকম কিছু আনিনি, সেরকম কিছু বলতে একটা হুডি এনেছি, আর এমনি গরম কিছু আনিনি। যাই হোক, সকালবেলাটা রোদটা ভালোই লাগে। তা এখন চলো যাওয়া যাক, ওদিকে সবাই চলে গেছে। দেখি এখানে কোথায় গঙ্গা আছে। পেছনে একটা ট্রাক্টর আসছে। এই সাইডে সরে যাও, ট্রাক্টর অনেক স্পিডে আসছে। ছোটটা কই? ফুচকাটা ওই যে সামনে আছে, সামনে দিয়ে আমাকে ছাড়তে হবে। আজকে আর কি কি হবে? আজকে আর কিছু হবে না আজকে। বা তুই তো হেভি ভালো বাজাচ্ছিস। ভালোই বাজায় রে।
মিষ্টি দেওয়া হবে। তুই দিয়ে আসবি? হ্যাঁ তুই দিয়ে আসবি সবাইকে হাতে হাতে করে। রোজ এসে একবার করে দেখে খাট এসছে না কেন, দেখো খাটটা চলে এসে খেয়ে যাও। খাট আসেনি এখন, দাদা এটা আমার ঘরে খাট আসেনি এখন। আমাদের হলুদ কোটা শেষ, এবার মানে সবাইকে খেতে হবে। তো এখন তনুর জন্য আমি ব্রেড বানাচ্ছি, ব্রেড আর অমলেট। আর দুপুরে খাওয়া দাওয়ার জন্য আজকে সেরকম কিছুই বিশেষ করা হচ্ছে না, কারণ কি দেরি হয়ে যাবে, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো আজকে মাসিমণি বানাচ্ছি ডাল আর গুয়াশুটির তরকারি হবে। ওই যে গুয়াশুটি আমরা বলি, জানি না ওটাকে সবাই কি বলে। ওই যে ওইটা, হ্যাঁ আচ্ছা এই জিনিসটা, হ্যাঁ এটা কি? এটা কড়াইশুঁটি তো না? কড়াইশুঁটি না, আমরা গুয়াশুটি বলে। এখানে কি বলে? গুয়াশুটি বলে। যাই হোক, গুয়াশুটি হবে আর মাছের ঝোল হবে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। বাস এই আজকের মেনু। আর চাটনি বানিয়ে রাখা আছে। তো এখন ডাল হচ্ছে, মাসিমণি ডাল বানাচ্ছে আর আমি এখানে অমলেট বানাচ্ছি। কালকে মাসিমণির বাড়িতে নিমন্ত্রণ ছিল বল। কালকে মাসিমণি আমাদের আইবুড়ো ভাত খাইয়েছিল, মাসিমণি বিরিয়ানি বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ আমরা সবাই খুব বেশি খেয়ে নিয়েছিলাম। মাসিমণি বিরিয়ানি বানিয়েছিল, মাটন বানিয়েছিল, তারপরে রসগোল্লা দিয়ে পায়েস বানিয়েছিল, অনেক কিছু বানিয়েছিল। চাটনি, পাঁপড়, দই, বেগুন ভাজা ছিল, তারপরে আরো আরো অনেক কিছু ছিল। এখন দাদার আইবুড়ো ভাতের সাথে সাথে আমরাও আমরাও আইবুড়ো ভাত খেয়ে নিচ্ছি। হ্যাঁ, যারা যারা নিমন্ত্রণ হচ্ছে আমাদেরকেও সাথে সাথে নিমন্ত্রণ হচ্ছে, এটা একটা ভালো জিনিস হয়েছে। আবার আমাদের কতদিন না মাসিকে বলেছি যে আরেকবার বিরিয়ানি বানাতে, আর একটু দাদা বিয়েটা হোক শীতকালে, আরেকবার তখন বিরিয়ানিটা ভালোই ছিল। হ্যাঁ তখন এখানেই বানাবে, তুমি এখানে সব রেডি টেডি করে এখানেই তখন বানাবে। সব বেডিং চলে এসছে, এখানে কিছু থাকবে, অপোজিটেই মামার বাড়ি আছে, ওইখানে কিছু থাকবে। সব কিছু চলে এসছে। এই তোষকও 7টা তো কভার দিচ্ছ নাকি? কভার এগুলো ছোটা করে যা না না না, এইটা উপরে চাদর। এটা চাদর ছোটা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইটা দেখছো, এটা হচ্ছে বাজি, পুরো একদম প্যাকড আপ বাজি আছে। এইটাও এখনই আনা হলো কিছুক্ষণ আগে। এই জায়গাটা একটা ব্যাকগ্রাউন্ড, এখানটা কি হবে অ্যাকচুয়ালি জানো? ওই হলদি, এখানে হলদি হবে। স্টেজ এখন তৈরি হচ্ছে। এবার চাবিটা নিয়ে চলো দা দাদা দা একবার দাও দেখে। আবার বেরে বেরে পারফেক্ট লাগে না। এটা মনে হচ্ছে এখন ছোট হয়ে গেল নাকি, আর একটু তুলতে হতো এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা। তুই আবার আসলি কেন এখানে? ওইখানে স্টেজ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ ব্যাস, এবার তুই চেয়ার নিয়ে বসে যা। স্টেজটা বড় হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের থেকে, তাই না? ও ঠিক আছে। ওটা একটু তুলে দিতে হবে, ভালোই লাগছে। চারিদিকে একটু লাইটিং ফাইটিং দিয়ে দিলে, এখানটায় একটা বক্স নিয়ে আসবে আজকে, ব্যাস। বলি একই কালারের লাইট লাগাবে তো কাকু? একই কালারের লাইট লাগাবে তো? কি কালার? হলুদ। দাদু ডাকছে, দাদু। এইদিকে খুলবেন না এটি? ঠিক আছে, এইটা খোলার চাবি নেই। পেজে লাগাবো, এটা দাদা কিনে রেখেছে। এই D10 অনলাইনে কিনেছে। মামুন শোন একবার, এই D10 অনলাইনে কিনেছে হচ্ছে দাদা কত, 800 না 850 900 টাকা এরকম কিনেছে। এটা প্রাইস অ্যাকচুয়ালি হচ্ছে, এটা প্রাইসটা হচ্ছে 1200 কত টাকা, জানি না এটা কত দিয়ে কিনেছে এক্স্যাক্ট, হয়তো ওরকমই নিয়েছে। আর এগুলোই আমাদের সেলুনে দেয় একটা ছোট্ট এইটুখানি বাটিতে, এই জাস্ট এইটুখানি একটা বাটিতে, ওর মধ্যে একটু জাস্ট রোজ ওয়াটার দিয়ে আমাদেরকে পুরো ফেসে এটাকে লাগিয়ে দেয়। তাতেই নিয়ে নেওয়া হচ্ছে 400-500 টাকা দিয়ে। আবার বলে রাগার D10। আমন এটা কত নিয়েছিল? 900 কত টাকা? 900 900 সামথিং, 900
ওই 1000 রুপিসের মতো 1275 তো লেখা আছে। 1000 মতো নিয়েছে। এটাই হচ্ছে তোর আমাদের এখানে সেলুনে নেয় 400 টাকা। তো এটা এখন লাগাবো, এটা লাগানোর পর তারপর আর একটা জিনিস লাগাবো, সেটা হচ্ছে দাদা আসুক, দাদা এখানে পুজো দিচ্ছে, এখানে পুজো দিচ্ছে, তো আসুক তারপরে এটা লাগাবো। এখন আমাদের ফেসিয়াল চলছে, আমরা কেউ যাবো না ভেবেছি, তাই তো? হিসেবে সেলুনে যাবো না, হ্যাঁ একদম, কেন দেবে টাকা? সেলুনে বেকার বেকার, এটাই যদি 400-500 টাকা নেয়, আমি এই ডাব্বাটা পুরো কত একবার আমি যদি কন্টিনিউ করি আমি 3-4 মাস ইউজ করতে পারবো, তাই না? বেশি তো কম না, বেশি 3-4 মাস কি কত আর লাগাবি তুই? ডাব্বাটা দেখো পুরো ভর্তি আছে এখন, এখানে 2-3-4 জন লাগিয়ে ফেলেছে অলরেডি, তারপরেও ভর্তি আছে, দেখো পুরো একদম ভর্তি। যারা সেলুনে যাও একবার যে এটা লাগাও, তারপরে বাড়িতে এসে নিজেরা লাগাও, আর না হলে এটা কিনে নিজেই লাগিয়ে দাও। হ্যাঁ সেলুনে ওরা একটু মাসাজটা করে দেয়, এদিকে আমার দরকার নেই মাসাজে, মাসাজও দরকার পড়ে আসলে নিজে করে নেবো মাঝে মধ্যে। ওরা ওই মাসাজ করে না, ওরা জাস্ট এইটাকেই ঘষে আর কিছুই না। হয়ে গেছে আমার লাগানো ফেসে, আমি তো লাগিয়ে ফেলেছিলাম, তারপরে মামুন এসে আবার এক গাদা পুরো লাগিয়ে দিয়েছে, পুরো একদম হাড় অব্দি পুরো একদম। আর একটা জিনিস, এই জিনিসটা আমি বানিয়েছি, জাস্ট একটা নর্মাল কুলো কিনে আনা ছিল, এরকম পুরো রং করে, জানি না এটা কীরকম হয়েছে, বাট সবাই বলছে ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছে। তো এখন এটা রাখতে হবে একটু 15 মিনিট পর এটা ধুয়ে ফেলবো একটু ভালো করে, একটু ম্যাসাজ করে, দেন তারপরে দাদা পুজো দিচ্ছে, পুজো থেকে এসে আবার একটু চুলে কালার করব, আবার দাদা স্নান করবে পরে। তো এখন স্নান মোটামুটি দিনে 2 বার করে লেগেই রয়েছে। বি ব্লান্টের হেয়ার কালার, এটা এখন আমরা ইউজ করব, লাগাবো। এটা কথাই বলছিলাম, এটাও খুবই ভালো, এটা কফি ন্যাচারাল ব্রাউন। তো আমাদের স্নান টান সব শেষ, আমাদের দাদার এখন হয়নি, এখনো অনেক কাজ আছে। এখন বাজে 5:30 বাজতে চলেছে, আমরা এখন চায়ের রেডি করছি, ওদিকে দাদা স্নান হয়নি, আর মুছছে আসলে, কাজ টাজ হচ্ছে, বাইরে লাইট লাগালো, ছাদে লাইট লাগাচ্ছিল, তারপরে আমিও কিছুক্ষণ আগে স্নান করে বেরোলাম, মামনো এই কিছুক্ষণ আগে বেরোলো, তা এখন চাটা বানানো হবে। আমাদের লিকা চা হচ্ছে, বাইরে এখান থেকে লাইট দেখতে পাওয়া যাচ্ছে, এই যে আমি উপরেও দেখেছি, বাইরেটা পুরো লাইট হয়ে রয়েছে, উপরটায় দেখেছি বলেই বললাম যে বাইরে লাইট জ্বলছে, জ্বালিয়ে দিয়েছে আজকে। হ্যাঁ এটা লাগিয়ে দিতে মাথায় লাগবে। তো আমরা লিকার চা বানাচ্ছি, তনুকে আমি দুধ চা খেতে দেবো না, কারণ কি আমি চাই না ওর ইনডাইজেশন নয়, বাট যেহেতু ওকে আমি লিকার চাই খাওয়াই, দুধ চাটা খেতে দিই না খুব একটা, তাই জন্য আমি ওর আর আমার জন্য লিকার চা বানাচ্ছি, আর বাকিদের জন্য আমি দুধ চাই বানিয়ে দেবো। বাকিরা সবাই চলে এসছে আস্তে আস্তে, পিসি ওরা চলে এসছে, মাসিমণি তো আছে, মাসির বাড়ি যেহেতু কাছেই, তাই না মাসি রোজই আসছে। আর কালকে দিনটা আদারওয়াইজ তারপরের দিন থেকেই তো আমাদের বাইরে রান্না স্টার্ট হয়ে যাবে, আর তো সবাই বাইরেই খাওয়া দাওয়া করবে, বাড়িতে আর কোনো রান্না বান্না নেই। তো সবাইকে বলা হয়েছে, মানে মামিরা, আমার যেহেতু পাশাপাশি সবাই থাকে, মাসিমণি মামা বাড়ি সব পাশাপাশি, আমার এই বাড়ি থেকে আমার মামা বাড়ি দেখতে পাওয়া যায়, আর মাসিমণির বাড়ি একটু দূর, একটু 10 মিনিট 15 মিনিট মতো লাগে যেতে। না অতও লাগে না, 5 মিনিট 7 মিনিট লাগে, রেল গেটটা পড়লে পরে টাইম লাগে।